সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শ্রেণীবিভাগ নমস্কার ও শুভেচ্ছা। আমি সুজন বিশ্বাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আলপরা উচ্চ বিদ্যালয়, কামাখালী, মধুখালী, ফরিদপুর। আলপরা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সাধারণ গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় প্রশ্নমালা 4.1 সূচকের কিছু সমাধান আজকে করে দেওয়ার জন্য আসছি। ইতিমধ্যে তোমরা আমার দুইটা ক্লাস দেখেছো এই অধ্যায়ে। আমি প্রথম 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। এর মধ্যে 4 নম্বর সম্ভবত তোমাদের হোমওয়ার্ক ছিল, নিশ্চয়ই তোমরা করেছো। তো আমি আজকে তোমাদের 7 নম্বর থেকে অঙ্ক করাবো। তোমরা সকলেই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। শুরু করছি আজকের ক্লাস। 7 নম্বর অঙ্ক 4.1। সরল করতে হবে। দেখো, 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 ভাগ 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি আমাদের সমাধান করতে হলে কিছু সূত্র আমাদের অবশ্যই জানা লাগবে। যে সূত্রগুলো আমি প্রথম দিনের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবং তোমাদের সুবিধার্থে আমি আজ দেখো প্রয়োজনীয় সূত্র পাশে লিখে দিয়েছি। a পাওয়ার m ইন্টু a পাওয়ার n সমান a পাওয়ার m প্লাস n, a পাওয়ার m ভাগ a পাওয়ার n সমান a পাওয়ার m মাইনাস n, a পাওয়ার m পাওয়ার n সমান a পাওয়ার mn, a বাই b পাওয়ার হোল পাওয়ার n সমান a পাওয়ার n বাই b পাওয়ার n, a পাওয়ার 0 সমান 1, a পাওয়ার মাইনাস n সমান 1 বাই a পাওয়ার n। তো এই সূত্রগুলো আমরা যদি ভালো মতো আত্মস্থ করে রাখি তাহলে আমরা খুব সহজেই সমাধানগুলো করতে পারব। দেখো, তাহলে সূচকীয় নিয়মের প্রথম সূত্র অনুযায়ী আমরা এখানে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4 লিখতে পারি, মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1 লিখতে পারি, নিচে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 2 লিখতে পারি ভাগ 2। এখানে আমি 1 নম্বর সূত্রের প্রয়োগ করেছি, সুন্দরভাবে তোমরা দেখে তারপর খাতায় তোলো। এরপর তৃতীয় লাইনে এসে দেখো 2 পাওয়ার 4 অর্থাৎ 2 হলো 4টি 2 গুণ করলে 16 হয়, তার সঙ্গে রয়েছে গুণ আকারে 2 পাওয়ার n। অনেক শিক্ষার্থী হয়তো বলতে পারতো, স্যার আমি 16কে আগে কেন লিখলাম? যেহেতু গুণ আছে, সংখ্যাকে আগে বা পরে লিখলেও কোনো সমস্যা নেই। মাইনাস দেখো, এখানে 2 পাওয়ার 1 মানে 2, তার সঙ্গে যদি 4 গুণ করি তাহলে 4 এবং 2 গুণ করলে কত হয়? 8। হ্যাঁ, তারপর 2 পাওয়ার n। এখানে 2 দুগুণ 4, 2 পাওয়ার n ইন্টু, আমি এখানে দেখো সেই 4কে পাশেই লিখেছি, কোনো সমস্যা নেই। এই ভাগ চিহ্নকে আমি যদি গুণ চিহ্ন দিই তাহলে আমরা জানি এই 2 এর নিচে 1 আছে, সেটা হলো এই ভগ্নাংশের হর, আর 2 হলো লব। তাহলে এটা উল্টে গেলে হবে হলো 1 ভাগ 2। এখন দেখো, 16টা 2 পাওয়ার n থেকে 8টা 2 পাওয়ার n যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে? 8 ইন্টু 2 পাওয়ার n। আর নিচে এসে দেখো এই 2 এই 4 এর সঙ্গে ভাগ আকারে আছে, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়। তুমি যদি মনে করো যে স্যার আমি এখানে কেটে দিব, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এই 2 সঙ্গে গুণ আছে 2 পাওয়ার n, তাহলে তুমি লিখে দাও 2 ইন্টু 2 পাওয়ার n। এখন দেখো 8 ইন্টু 2 পাওয়ার n ভাগ 2 ইন্টু 2 পাওয়ার n। সেক্ষেত্রে তুমি এই 2 দিয়ে 8কে ভাগ করলে কত হবে? 4। তুমি যদি মনে করো স্যার আমি কেটে দিব, কেটে দিতে পারো, কেটে না দিলেও। আর এখানে অটোমেটিক দেখতে পাচ্ছ 2 পাওয়ার n কাটা। যদি কেউ না কেটে উত্তর সরাসরি 4 লেখে তাহলেও তার উত্তর
সঠিক। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা 4.1-এর 7 নম্বর অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। আবারও দেখো, কারো যদি খাতায় তোলা বাকি থাকে তাহলে তুলে নাও। নিশ্চয়ই তোমরা খাতায় ইতিমধ্যে তুলে নিয়েছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি তোমাদের 8 নম্বর অঙ্কটা করাবো। তাহলে 7 নম্বর অঙ্কটা আমি মুছে দিচ্ছি, তোমরা এখানে 8 নম্বরটা তুলে নাও। দেখো, 8-এ আছে আমাদের 3 পাওয়ার m প্লাস 1 3 পাওয়ার m ইন্টু m প্লাস 1 হোল পাওয়ারে নিয়ে, এরপরে দেখো, দুঃখিত এখানে m মাইনাস 1 রয়েছে। তো আমরা ভাগ আছে হলো 9 পাওয়ার m প্লাস 1 বাই 3 পাওয়ার m। দেখো 9 পাওয়ার m প্লাস 1 বাই 3 পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই তোমরা জেনেছো যে যদি ভিত্তি একই হয় তাহলে ভিত্তি দুইটা কমন নিলে পাওয়ারে ভাগের সময় বিয়োগ হয়, গুণের সময় যোগ হয়। তো এখানে সব জায়গায় ভিত্তি আছে 3, কিন্তু এখানে আছে 9। হ্যাঁ, তাহলে ওই 9কে আমরা ভিত্তি 3 হিসেবে কিভাবে লিখব? দেখো, m প্লাস 1 3 পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ, এটা 3 স্কোয়ার করলে 9 হয়, তার সঙ্গে m প্লাস 1 ছিল, নিচে 3 m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি 9কে 3 স্কোয়ার দিয়ে পরিবর্তন করেছি। এবারে এই 3 এবং এই 3 দুইটা বেস আমি কমন নিতে পারি। বেস কমন নিলে পাওয়ারে কি হয়ে যাবে? পাওয়ারে বিয়োগ হয়ে যাবে। তবে তার আগে একটা কাজ আমরা করে নিতে পারি, সেটা হলো 3 পাওয়ার m প্লাস 1, নিচেই দেখো এই m দিয়ে m মাইনাস 1 এর গুণ হবে কোন সূত্র অনুযায়ী? 3 নম্বর সূত্র অনুযায়ী। তাহলে m দিয়ে গুণ করলে m গুণ করলে m স্কয়ার, আর মাইনাস 1 এর সঙ্গে m গুণ করলে হবে m ভাগ, দেখো 3 পাওয়ার 2 দিয়ে দুজনের গুণ করো, 2m প্লাস 2 3 পাওয়ার, এটাকে যদি a প্লাস b মনে করি আর এটা হলো a মাইনাস b। তাহলে শিক্ষার্থীরা কোন সূত্রটা বসে? হ্যাঁ, a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেহেতু a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a বলতে m তার স্কয়ার, মাইনাস b বলতে 1 তার স্কয়ার। এখন দেখো এই 3 আর এই 3 ভাগ আকারে আছে, এরা বেসকে যদি আমি কমন নিই তাহলে পাওয়ার বা শক্তি বা ভাগের সময় বিয়োগ হয়ে যাবে। উপরে ছিল m প্লাস 1, নিচে যেহেতু একাধিক রাশির সমন্বয়ে একটা পদ, তাহলে আমি এখানে মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটটা দিলে আমার অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভাগ দুইটা 3 থেকে আমি বেস থেকে 3 একটা কমন নিলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়ে যাবে। 2m প্লাস 2 বিয়োগ এই নিচের পাওয়ারটা m স্কয়ার মাইনাস 1 স্কয়ার করলে 1ই হয়। তাহলে তোমরা নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো 3 পাওয়ার m প্লাস 1 মাইনাস দিয়ে গুণ করে দিলে, ব্র্যাকেট তুলে দিলে ভিতরের চিহ্ন বদলে যায়। এর আগে ছিল প্লাস, হয়ে গেছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ভাগ 3 পাওয়ার 2m প্লাস 2, আবার এখানে মাইনাস আছে, মাইনাস এবং মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে এখন আমরা দেখলাম একটা সুন্দর রাশিতে পরিণত হলো।
3 পাওয়ার এই m এবং m যোগ আকারে আছে, তাহলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ভাগ 3 পাওয়ার 2m প্লাস 2 প্লাস 1 তাহলে প্লাস 3 মাইনাস m স্কয়ার। তো নিশ্চয়ই এটুকু তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। প্রয়োজনে আরো ভালো করে দেখে নাও যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এই দুইটা বেজের মাঝখানে আছে ভাগ চিহ্ন। তাহলে আমরা এখানে এই দুইটা বেজ 3 থেকে যদি 3 কমন নিই, তাহলে দেখো এই পাওয়ার এর সঙ্গে এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। লেখো 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এই যে ভাগ চিহ্ন আছে বলে এখানে মাইনাস হবে। একাধিক পদের সমন্বয় একটা রাশি, তাহলে সেটা ব্র্যাকেট দিই 2m প্লাস 3 মাইনাস m স্কয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানকার 3 কোথায় গেল। এই 3 এবং এই 3 এটা দুইটাই বেস ছিল, অর্থাৎ ভিত্তি থেকে আমি 3 কে কমন নিয়েছি, তাহলে পাওয়ার সঙ্গে এই পাওয়ারটা বিয়োগ হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ভালো করে একটু খেয়াল করো। এখন দেখো এই 3টা থাকলো 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, মাইনাস চিহ্ন দিয়ে সবাইকে গুণ করলে সবার আগে যে চিহ্ন আছে সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস 2m মাইনাস প্লাসে মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস m স্কয়ার। এখন আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো 2m প্লাস ছিল মাইনাস ছিল, এটা বাদ চলে যায়, অর্থাৎ কাটা দেওয়া যায়। এই m স্কয়ার মাইনাস প্লাসেও কাটা যায়, থাকলো হলো কত, শুধু 3 পাওয়ার এই প্লাস 1 মাইনাস 3, তাহলে কত হবে মাইনাস 2, কারণ বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্নটাই বসে। তাহলে এখন দেখো এইখান থেকে আমরা যদি এইখানে অঙ্কটা নিয়ে আসি, যেহেতু আমার নিচে জায়গা কম, তো 3 পাওয়ার মাইনাস 2, একটু খেয়াল করি শেষ সূত্রটা 6 নাম্বার, এটা a পাওয়ার মাইনাস 1 সমান 1 বাই a পাওয়ার n। তাহলে এখানে 3 পাওয়ার মাইনাস 2 সমান 1 বাই 3 পাওয়ার 2 লিখতে আমার কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক না? তো ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এখানে আমি চলে আসলাম সূত্রের সাহায্যে। তো সেক্ষেত্রে আমরা 1 বাই 3 স্কয়ার, অর্থাৎ 3 কয়টি, দুইটি 3 গুণ করলে 3 গুণ করলে কত হয় 9। ঠিক আছে, তাহলে আমাদের এটাই এই অঙ্কের উত্তর। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সুন্দরভাবে এই অঙ্কটি বুঝতে পেরেছো। ভালো করে খাতায় তুলে নাও এবং বাড়িতে আরও বেশ কয়েকবার চর্চা করবে, যাতে অঙ্কটা ভালো মতো আত্মস্থ করতে পারো। আমি পরের পৃষ্ঠায় দেখো প্রমাণ করো 9 থেকে 15 পর্যন্ত, এখানে যে অঙ্কগুলো আছে সবগুলোই সমীকরণ আকারে, অর্থাৎ মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে এর বাম পক্ষ এবং ডান পক্ষ অবশ্যই সমান হবে, সেটা প্রমাণ করতে বলেছে। আমি আজকে শুধুমাত্র প্রমাণের 9 নম্বর অঙ্কটা, অর্থাৎ প্রথম অঙ্কটা আমি করে দিব। যদি তোমরা দু একটা করতে পারো ভালো, না পারলে আমি আগামী দিন নতুন সব অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা নিশ্চয়ই তুলে নিয়েছো। এখন আমি 9 নাম্বার তোমাদের দেখাবো। দেখো আমি বলেছি 9 নম্বরে প্রমাণ করতে হবে। তাহলে 9 শুরুতেই আমরা লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষতে যা আছে তাই তুলব। বাম পক্ষ রয়েছে 4 পাওয়ার n মাইনাস 1, নিচে 2 পাওয়ার n প্লাস 1, দুঃখিত 2 পাওয়ার n মাইনাস 1 রয়েছে এখানে। তাহলে তোমরা এখন অঙ্কটি একটু বোঝার চেষ্টা করো। তো দেখো এখানে 4 কে যদি 2 পাওয়ার 2 লিখি তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমার নিচে বেস 2 পাওয়ার n আছে, বেস আছে 2, তার পাওয়ার আছে n।
তাহলে উপরেও আমাকে 2 করতে হবে। আমি যদি 2 পাওয়ার 2 লিখি তাহলে হয় 4। তারপরে আমি যদি এখানে n লিখি তাহলে আর আমার কোনো সমস্যা থাকে না, এইটা -1 ভাগ 2 পাওয়ার n -1। এখন আমি একটা বুদ্ধি খাটাবো এখানে। দেখো 2 পাওয়ার n তার উপর যদি 2 লিখি তাহলে এই 3 নম্বর সূত্র অনুযায়ী এখানে 2 আর n গুণ হয়ে সেই 2n হয়। মাঝখান থেকে আমার একটা কৌশল অবলম্বন করা হলো, সেটা হলো 1 এর স্কয়ার করলে 1ই হয়। তাহলে দেখো এখন a স্কয়ার b স্কয়ারের একটা সূত্র পড়েছে বীজগণিতে, নিচে 2 পাওয়ার n -1। এখন এই সূত্রটা কি হবে, 2 পাওয়ার n কে a মনে করি আর 1 কে b মনে করি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচেই ছিল তোমার 2 পাওয়ার n -1। এইটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এটা এক পদ হয়ে গেল। এখন দেখো উপরে 2 পাওয়ার n -1 আছে, নিচেও 2 পাওয়ার n -1 আছে, তাহলে একই রাশির অনুপাত হলে তারা কাটাকাটি যায়, বাদ যায়। তুমি এটাকে এরকম কেটেও দিতে পারো, কেটে না দিয়ে যদি তুমি এখানে 2 পাওয়ার n + 1 লিখো তাহলেও কোনো সমস্যা নেই। দেখো এই যে লেফট হ্যান্ড সাইড আমি টেনে নিয়ে এসেছিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান পেয়েছি 2 পাওয়ার n + 1। এবার আমি রাইট হ্যান্ড সাইডটা বই দেখে দেখে লিখি। বই দেখো 2 পাওয়ার n + 1 আছে, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই সমান হয়ে গেছে। অর্থাৎ আমরা প্রমাণ করতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ একটা অঙ্ক ছিল, শুধু বুদ্ধির মার্কাস যদি আমরা একটু বুদ্ধি করে কৌশল অবলম্বন করতে পারি এবং আমাদের যদি এই রকম যে সূত্রগুলো প্রয়োজন তা যদি আমাদের মাথায় থাকে তাহলে কোনো অঙ্কই কঠিন নয়। মনে রাখবা, অঙ্কের মতো মজার বিষয় পড়াশোনার ক্ষেত্রে হয়তো নেই। এজন্য যদি কেউ একবার মজা নিতে পারো তাহলে তার আর কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না। অঙ্কের যে আমাদের গণিতের ভয়, গণিত ভীতি এটা কখনো থাকবে না। আমরা ভয়কে জয় করব এবং গণিত ভালো করে শিখে আমরা ভবিষ্যতে এটার প্রয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামী দিন আবার দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদ থেকো। অবশ্যই দুর্নীতি এবং মাদক মুক্ত থাকবে। আশেপাশে এমন কোনো মানুষের সংস্পর্শে আসবে না যারা সমাজবিরোধী কোনো কাজকর্মে লিপ্ত এবং যারা দুর্নীতিতে যুক্ত ও মাদকের সঙ্গে যুক্ত। তাহলে সকলের সুস্থতা কামনায় এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।